সালাউদ্দিন কোচ হলেই বাংলাদেশ স্বর্গে চলে যাবে, বুলবুল ভাই প্রেসিডেন্ট হলেই পলিসি সেটা বদলে যাবে, কোনোটাই হয়নি। কিন্তু সালাউদ্দিন মাস্টার ক্লাস, ওয়াই রিশাদ ইজ নট দেয়ার। মিরাজ ক্যাপ্টেন্সি নিয়ে চাপে পড়ার থেকে নাজমুল হোসেন শান্ত বড় চাপে পড়েছেন। নাজমুল হোসেন শান্ত যেখানে 1 রান হয় এমন একটা থ্রো করলেন 2 রান হয়ে গেল। মেহেদী হাসান মিরাজ ক্যাচ ছাড়লো, ফ্রি হিট কাজে লাগাতে পারলো না সৌম্য সরকার। রিয়াসাত ভাই, মানে রিশাদকে শেষ ওভার মানে সুপার ওভারে না নামানোর ব্যাখ্যা কি আপনার কাছে কি মনে হয়? সালাউদ্দিন মাস্টার ক্লাস, একটা তো ক্লাস দেখাতে হবে। ধরেন মাস্টার ক্লাস কারা দেখায়? যারা হচ্ছে নিজেদেরকে অতিমানব মনে করে। আপনি আমি যেভাবে চিন্তা করি, সাধারণ দর্শক যেভাবে চিন্তা করে, প্রেস বক্সের মানুষ যেভাবে চিন্তা করে, অন্য ক্রিকেটাররা যেভাবে চিন্তা করে, প্রতিপক্ষ যেভাবে চিন্তা করে, তারা পর্যন্ত অবাক হয়েছে যে হোয়াই রিশাদ ইজ নট দেয়ার। ওপেনিংয়ে নাই, একটা উইকেট যাবার পরেও নাই, যে সময়টা আমার রান দরকার সেই সময়টাও নাই। সো এটা সালাউদ্দিন মাস্টার ক্লাস। তিনি যে আসলে যে একজন মানে ক্লাসি মানুষ, ক্লাসিক, হ্যাঁ, এটা প্রমাণ করে দিয়েছেন। ভাই আপনার কাছে কোনোভাবে মনে হয় কিনা যে মেহেদী হাসান মিরাজ তিনি আসলে একটু চাপে পড়ে গেছেন ক্যাপ্টেন্সি নিয়ে? না, চাপে তো পড়বেই, চাপে যে কোনো মানুষই পড়বে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি নিয়ে চাপে পড়ার থেকে নাজমুল হোসেন শান্ত বড় চাপে পড়েছেন। তিনি যে হোয়াইট বলটাকে রাইট বানায় ফেললেন, ওটা হোয়াইট না করলে তো বাংলাদেশ একটা এক্সট্রা রান পায়। ওই রানটা পাইলে সুপার ওভারের পরে আরেকটা সুপার ওভার হইতো, 1 রানে হারছে না, টাই হয়ে যেত। যতক্ষণ না পর্যন্ত ফল হইতো ততক্ষণ পর্যন্ত সুপার ওভার চলতেই থাকতো, এটাই কিন্তু নিয়ম। আবার একটা এক্সট্রা বলও পাইতো, তার মানে ওই এক্সট্রা বলে একটা রান নেওয়ারও সুযোগ পাইতো। আপনি যদি বলেন সৌম্য সরকার 89 বলে 45 রান করছে, 3টা ফ্রি হিট পাইছে টোটাল ম্যাচে, কোনোটাই কাজে লাগাইতে পারে নাই। তো আমার কাছে মনে হয় এরা যে ক্রাইমগুলো করেছে সেগুলো মেহেদী হাসান মিরাজের খারাপ ক্যাপ্টেন্সি অথবা প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেন্সির থেকে অনেক বড় অপরাধ। মানে ভাই আপনি হোম অ্যাডভান্টেজের সব কিছু নিলেন, তাও আপনি জিততে পারলেন না, মানে এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? জিততে চায় নাই তো। আপনি দেখেন যে 5 রান যখন আমরা ডিফেন্ড করতে গেলাম, সাইফ হাসানকে বল দেওয়া হলো, প্রথম 2 বলে ডট, তারপরে 2 বলে 2 রান, বাকি থাকে আরও 3 রান জয়ের জন্য। 2 রান হলে টাই হবে, পরের বলে উইকেট নিয়ে নিলেন, লাস্ট বলে ক্যাচ দিল। সোহান যদি ওখানটায় না গিয়ে তার জায়গায় থাকতেন, নর্মাল ফিল্ডার যদি বলটা থ্রো করে পাঠাতো, তারপরেও 1 রানে বেশি এখানটায় হয় না, বাংলাদেশ 1 রানে ম্যাচটা জিততো। ক্যাচ ধরতে গেলেন, ক্যাচ নিতে পারলেন না, প্রথম কথা ক্যাচ মিস করলেন, এরপরে ওখানে 2 রান হলো। বাংলাদেশ যখন ফিল্ডিং করছিল সুপার ওভারে, নাজমুল হোসেন শান্ত যেখানে 1 রান হয় এমন একটা থ্রো করলেন 2 রান হয়ে গেল। মেহেদী হাসান মিরাজ ক্যাচ ছাড়লো, ফ্রি হিট কাজে লাগাতে পারলো না সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত মানে ব্যাটে রান করতে পারছেন না, এখন পা দিয়ে হচ্ছে বলটা মাইরা বাইরে পাঠানো যায় কিনা, মনে হচ্ছিল যে সেই চেষ্টাটা তিনি করছিলেন। সো এরকম ক্রিকেট যখন আপনি খেলবেন, এখানটায় আসলে আপনি উইন ডিজার্ভই করেন না। বাংলাদেশ দল কোনোভাবেই জয়ে ডিজার্ভই করতো না। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো, তারপরেও তারা যে কাণ্ড কারখানাগুলো করেছে এখানটায়, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আমরা জানি যে লিটন দাসের ওয়ানডেতে ফর্ম খুব একটা ভালো না, তারপরে কি আপনার মনে হয় যে এই দলটা আসলে লিটনকে দরকার? এই দলে তো কাউকেই আমি আসলে টপ নোচ ফর্মে দেখছি না, একমাত্র রিশাদ হোসেন ছাড়া। আপনি খেয়াল করে দেখেন যে কেউই প্রপার ফর্মে নেই। লিটন কুমার দাস আসলেই যে বাংলাদেশ আসলে মানে হাসপাস থেকে বের হয়ে যেতে পারবে সেটা আমি মনে করি না। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলি, আমরা তুলি, সাধারণ মানুষ চলে যায়। সৌম্য সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে, তানজিদ তামিম বাদ পড়লেই সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ। সো এই জিনিসগুলো তো দিন শেষে সালাউদ্দিন কোচ হলেই বাংলাদেশ স্বর্গে চলে যাবে, কোনোটাই কিন্তু হয়নি এখন পর্যন্ত। নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট বোর্ডে আসলেই দারুণ সব হবে, বুলবুল ভাই প্রেসিডেন্ট হলেই ক্রিকেটের যে মান্ধাত্তার আমলের পলিসি সেটা বদলে যাবে, কোনোটাই হয়নি। কিন্তু বুলবুল ভাই ক্রিকেট বোর্ডেই কিন্তু আমরা এই বাজে উইকেটে খেলছি, ঠিক না? এখন উনি এসে বলবেন যে আসলে দেখুন মিরপুরের উইকেট তো এরকমই, এটা চেঞ্জ করা যায় না। তাহলে আপনার খেলা দিচ্ছেন কেন ভাই? বাংলাদেশের কোন মাঠে খেলা হবে এটা তো আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঠিক করে নাই, এটা আমরাই ঠিক করেছি। সেই বোর্ডের প্রধান হচ্ছে বুলবুল ভাই। সেই বুলবুল ভাই এখন বলে যে আমরা বাইরে থেকে উইকেট নিয়ে আসবো, হাইব্রিড মডেল করবো, এগুলো পরের আলাপ। এই মুহূর্তে আপনি কি করছেন, কি করতে পারেন, সেটা তো অনেক কিছুই আমরা করতে পারি। আমরা 100 ধরনের প্ল্যান করতে পারি, বাট রাইট নাও কি প্ল্যান আপনি করছেন, আপনি আপনার পরবর্তী প্রজন্মকে কি শেখাচ্ছেন, কি দেখাচ্ছেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি এই মুহূর্তে বাংলাদেশ পরাজিত হয়েছে, বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে, ক্রিকেট খেলাটা না থাকলে কিন্তু ক্রিকেট বোর্ড থাকবে না। আপনি দেশের বাইরে, আপনি অস্ট্রেলিয়ায়, এই কথাগুলো কেউ বলবে না। এটাও তো আমার কাছে মনে হয় যে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। যখন খেলা থাকতো না, সিরিজ থাকতো না, অন্য সময়টা আপনি থাকতেন, নো প্রবলেম। বাট একটা সিরিজ চলছে এবং আপনার দল স্ট্রাগল করছে, আপনার দলের পলিসি নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে, সেই জায়গাটায় বিসিবি প্রধান বাংলাদেশে নাই, দুঃখজনক। রিয়াসাত একদম শেষ প্রশ্ন, আর রিশাদ হোসেনের পারফরমেন্স নিয়ে কি বলবেন? রিশাদ হোসেনের পারফরমেন্স দিয়ে আমি একটা কথাই বলবো যে রিশাদ, আই এম ভেরি সরি টু সে দ্যাট ইউ আর প্লেইং ফর আ ভেরি ব্যাড টিম, অ্যান্ড দ্যাট পার্টিকুলার টিম অ্যাকচুয়ালি যেটা আপনাকে ডিজার্ভ করে না। রিশাদের জন্য আসলে এর থেকে মানে আর অন্য কোনো কিছু বলার নাই।